আজকের আলোচনাটা এমন একটা গল্প দিয়ে শুরু হচ্ছে যা ইতিহাস, বিশ্বাস আর মানুষের মনস্তত্ত্বকে অদ্ভুতভাবে এক জায়গায় নিয়ে আসে। হুম। আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যেখানে এক হারানো পবিত্র সিন্দুক, একজন নতুন রাজা যাকে নিয়ে বেশ বিতর্ক চলছে, আর ফেরেশতাদের নিয়ে আসা এক অবিশ্বাস্য নিদর্শনের কথা বলা হয়েছে। ঠিক, এটা অনেকটা মহাকাব্যিক একটা দৃশ্য। একদম। আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই আয়াতের গভীরে ডুব দেয়া। আমরা শুধু এর শাব্দিক অর্থ জানব না, বরং এর পেছনের পুরো ঘটনাটা কী ছিল। এই যে সাকিনা বা প্রশান্তি, এটা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, আর হাজার হাজার বছর পরেও এই ঘটনাটা আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক, সেই বিষয়গুলো খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক তাই। চলুন তাহলে শুরু করা যাক। এই গল্পটার ভেতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আমরা কথা বলছি সূরা আল বাকারার ২৪৮ নম্বর আয়াত নিয়ে। হ্যাঁ, আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ২৪৮। প্রথমে আমি এর আরবি উচ্চারণটি বলছি, তারপর এর বাংলা অনুবাদ তুলে ধরব। আচ্ছা। হ্যাঁ। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এর বাংলা অনুবাদ হল, তাদের নবী তাদের আরও বললেন, তার মানে তালুতের রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে সেই সিন্দুকটি আসবে যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি এবং মূসা ও হারুনের পরিবার যা রেখে গেছে তার অবশিষ্টাংশ থাকবে। ফেরেশতারা তা বহন করে আনবে। তোমরা যদি মুমিন হও তবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য বড় নিদর্শন রয়েছে। বাহ! এই একটা আয়াতের মধ্যেই কতগুলো স্তর! একটা রহস্যময় সিন্দুক, ঐশ্বরিক প্রশান্তি, নবী মূসা আর হারুনের রেখে যাওয়া পবিত্র স্মৃতিচিহ্ন, ঠিক। আর সবকিছু বহন করে আনছে ফেরেশতারা। এর পেছনের ঘটনাটা কি ছিল? মানে কেন এমন একটা অলৌকিক নিদর্শনের প্রয়োজন পড়ল? এর পেছনে একটা দারুণ নাটকীয় প্রেক্ষাপট আছে। বনি ইসরায়েল তখন এক বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। ও, তারা তাদের নবীর কাছে একজন রাজা চাইল, যিনি তাদের একত্রিত করে শত্রুদের বিরুদ্ধে লড়তে পারবেন। তো আল্লাহ তাদের জন্য তালুতকে রাজা হিসেবে মনোনীত করলেন। কিন্তু সমস্যাটা হলো, বনি ইসরায়েলের নেতারা তাকে ঠিক মেনে নিতে পারছিল না। কেন? তাদের আপত্তিটা ঠিক কি নিয়েছিল? তাদের আপত্তিটা ছিল বেশ জাগতিক। তালুত খুব ধনী বা অভিজাত বংশের ছিলেন না। তিনি রাজবংশ বা যাজক বংশ থেকেও আসেননি। আচ্ছা। তাই গোত্রীয় অহংকার আর সামাজিক মর্যাদার প্রশ্নে তারা বলতে শুরু করল, আমাদের উপর তার রাজত্ব কিভাবে হতে পারে, যখন আমরাই তার চেয়ে রাজত্বের বেশি হকদার, আর তাকে তো ধন সম্পদের প্রাচুর্য দেওয়া হয়নি। তার মানে এটা ছিল যোগ্যতা নয়, বরং বংশমর্যাদার সম্পদ নিয়ে একটা প্রশ্ন। একদম। নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে এক বড় সংকট, যা তাদের ভেতরের কুসংস্কার আর অহংকার থেকে তৈরি হয়েছিল। ঠিক তখনই তারা তাদের নবীর কাছে একটা সুস্পষ্ট, একটা অলৌকিক প্রমাণ দাবি করল। এমন কিছু যা তাদের সব দ্বিধা দূর করে দেবে এবং প্রমাণ করবে যে তালুত সত্যি আল্লাহর মনোনীত রাজা। আর সেই প্রমাণের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিন্দুকটা। হ্যাঁ, তাদের হারিয়ে যাওয়া এক পবিত্র সিন্দুক, যার নাম তাবুত সাকিনা। এই সিন্দুকটার গুরুত্ব কি এতটাই বেশি ছিল? অনেক, অনেক বেশি। এই সিন্দুকটা শুধু একটা বাক্স ছিল না, এটা ছিল তাদের জাতীয় পরিচয়, গৌরব আর সাহসের প্রতীক। একটা মূর্ত প্রতীক, তাই না? একদম। কিন্তু এক যুদ্ধে তাদের শত্রু আমালিকারা সেই সিন্দুকটি ছিনিয়ে নিয়ে যায়। এটা ছিল তাদের জন্য এক বিরাট জাতীয় বিপর্যয়। বুঝতেই পারছি। সিন্দুকটা হারানোর পর বনি ইসরায়েল মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে তাদের আত্মবিশ্বাস বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না। তাহলে আল্লাহ এই হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই তালুতের রাজত্বকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুললেন? ঠিক তাই। আল্লাহ তালুতের রাজত্বের প্রমাণ হিসেবে অলৌকিকভাবে ফেরেশতাদের মাধ্যমে সেই হারানো সিন্দুকটি তাদের কাছে ফিরিয়ে দিলেন। এই অবিশ্বাস্য ঘটনা নিজেদের চোখে দেখার পর তাদের আর কোনো সন্দেহ রইল না। তখন তারা মেনে নিল। হ্যাঁ, তারা বুঝতে পারল এটা আল্লাহরই সিদ্ধান্ত, এবং এরপরেই তারা তালুতের নেতৃত্ব মেনে নেয়। এই তাবুত বা সিন্দুকের ভেতরে ঠিক কি ছিল যা একে এতটা বিশেষ আর শক্তিশালী করে তুলেছিল? এর ভেতরের জিনিসগুলোই ছিল এর মূল রহস্য।
বিভিন্ন তাফসির থেকে জানা যায় এটি শমশাদ কাঠের তৈরি একটি বাক্স ছিল। বনি ইসরায়েল যখনই কোনো যুদ্ধে যেত তারা বরকতের জন্য এবং বিজয়ের আশায় এই সিন্দুকটি সামনে রাখত। এর ভেতরে কয়েকটি অত্যন্ত পবিত্র বস্তু ছিল। যেমন? প্রথমত, এর ভেতরে ছিল সাকিনা। এর আক্ষরিক অর্থ হল মানসিক প্রশান্তি বা স্থিরতা। সাকিনা? হ্যাঁ, বলা হয় সিন্দুকটি দেখা মাত্রই সৈন্যদের মন থেকে ভয় চলে যেত, মনে সাহস ফিরে আসত এবং এক গভীর প্রশান্তি অনুভব করত। দ্বিতীয়ত, এতে ছিল হজরত মুসা আলাইসাল্লাম এবং হজরত হারুন আলাইসাল্লামের পরিবারের রেখে যাওয়া কিছু অবশিষ্টাংশ, মানে স্মৃতিচিহ্ন। কি ধরনের স্মৃতিচিহ্ন ছিল সেগুলো? এটা শুনতেও তো অন্যরকম লাগছে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী এতে ছিল হজরত মুসা আলাইসাল্লামের সেই বিখ্যাত লাঠি, যা দিয়ে তিনি সাগরকে দ্বিখণ্ডিত করেছিলেন। হ্যাঁ, সেই লাঠি ছিল হজরত হারুন আলাইহের পাগড়ি বা লাঠি। আরও ছিল তৌরাতের সেই ফলকগুলোর কিছু ভাঙা অংশ যা আল্লাহ তুর পাহাড়ে হজরত মুসা আলাইহিকে দিয়েছিলেন। ও! আর সবশেষে জান্নাত থেকে বনি ইসরায়েলের জন্য যে বিশেষ খাবার আসত সেই মান্না রাখার একটি পাত্র এর ভেতরে সংরক্ষিত ছিল। এটা তো সত্যি অবাক করার মতো। একদিকে মুসা আলাইহের লাঠির মতো শক্তির প্রতীক, অন্যদিকে তওরাতের ভাঙা ফলক, যা হয়তো মানুষের অপূর্ণতা বা বিনয়ের কথা মনে করিয়ে দেয়। খুব সুন্দর একটা পর্যবেক্ষণ। শক্তি আর বিনয়ের কি অদ্ভুত এক মিশ্রণ। আসলেই তাই। এটি শুধু কিছু পুরনো জিনিসের বাক্স ছিল না, বরং তাদের আধ্যাত্মিক এবং মানসিক শক্তির এক বিরাট উৎস ছিল। আর এর ফিরে আসার পদ্ধতিটাও ছিল, কি বলে, এক প্রকাশ্য মোজেজা। সেই ঘটনাটা কেমন ছিল? শত্রুরা তো ওটা নিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু শত্রুরা সিন্দুকটি নিয়ে যাওয়ার পর তাদের নিজেদের এলাকাতেই একের পর এক মহামারী আর বিপর্যয় দেখা দিতে শুরু করে। আচ্ছা। সিন্দুকটি থেকে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি গরুর গাড়িতে সিন্দুকটি তুলে দিয়ে সেটিকে শহরের বাইরে পাঠিয়ে দেয়। এরপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দেন সেই গাড়িটি চালিয়ে বনি ইসরায়েলের সামনে কারো কারো মতে সরাসরি তালুতের দরজায় হাজির করতে। ভাবা যায়, সাধারণ মানুষের চোখের সামনে ফেরেশতারা একটি গাড়ি চালিয়ে আনছে, এর চেয়ে বড় নিদর্শন আর কি হতে পারে? ঠিক। এই পুরো ঘটনাকে যদি আমরা আজকের দিনের জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে চাই, তাহলে কি দাঁড়ায়? এর কি কোনো মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক ব্যাখ্যা আছে? অবশ্যই আছে, এবং এটা খুবই আকর্ষণীয়। যদি আমরা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই সিন্দুককে একটি সাইকোলজিক্যাল অ্যাঙ্কার বলা যেতে পারে। সাইকোলজিক্যাল অ্যাঙ্কার? বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয়। মানে এটা ছিল বনি ইসরায়েলের জন্য মানসিক আস্থা, আশ্রয় এবং বিশ্বাসের একটি মূর্ত প্রতীক। যখন কোনো জাতি বা ব্যক্তি এমন কোনো পবিত্র বা আবেগঘন বস্তুর সংস্পর্শে আসে যা তাদের গৌরবময় অতীত বা বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়, তখন সেই বস্তুটি তাদের মনে অনেক সাহস যোগায়। যেমন ধরুন, কোনো দেশের জন্য তার পতাকা? একদম ঠিক তেমনই। তবে এটা ছিল আরও অনেক বেশি শক্তিশালী। যখন তারা এটা দেখত, তাদের মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটত যা স্বাভাবিকভাবেই ভয়, উদ্বেগ আর মানসিক চাপ কমিয়ে দিত। তার মানে এই প্রশান্তির একটা বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া সম্ভব। হ্যাঁ, মানে বিজ্ঞানীরা বলেন এই সময় মস্তিষ্কে অক্সিটোসিন ও সেরোটোনিনের মতো কিছু নিউরোকেমিক্যাল নিঃসৃত হয়, যা আমাদের শান্ত করে, সাহস যোগায়। আচ্ছা। অর্থাৎ আয়াতে যাকে ঐশ্বরিক সাকিনা বা প্রশান্তি বলা হয়েছে, বিজ্ঞান তার একটি শারীরিক ব্যাখ্যাও খুঁজে পাচ্ছে। তার মানে কিন্তু এই নয় যে বিজ্ঞান অলৌকিকতাকে বাতিল করে দিচ্ছে। না না, তা নয়। বরং আল্লাহ কিভাবে একটি বস্তুর মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক শক্তি পুনরুদ্ধারের ব্যবস্থা করেছিলেন, বিজ্ঞান আমাদের সেই প্রক্রিয়াটা বুঝতে সাহায্য করছে। এটা তো দারুণ একটা সংযোগ। তার মানে বিশ্বাস এবং বিজ্ঞান এখানে একে অপরের বিরোধী নয়, বরং একই ঘটনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। একটা বলছে কি হচ্ছে, ঐশ্বরিক প্রশান্তি আসছে, আর অন্যটা বলছে কিভাবে তার একটা প্রভাব শরীরে পড়ছে। ঠিক ধরেছেন। আর এর ঐতিহাসিক ভিত্তিও কিন্তু বেশ শক্ত। বাইবেল এবং ইহুদি ইতিহাসে এই সিন্ধুককে আর্ক অফ দি কভেনেন্ট বলা হয়েছে। আর্ক অফ দি কভেনেন্ট, রাইট? হ্যাঁ, এটি ছিল তাদের সবচেয়ে পবিত্র বস্তু। বলা হতো এর সামনে গেলে নদীর পানি সরে যেত, জেরিকোর দেওয়াল ভেঙে পড়ত। এটি জেরুসালেমের টেম্পলে রাখা ছিল এবং পরবর্তীতে ব্যাবিলনিয়ান আক্রমণের সময় হারিয়ে যায় বলে ধারণা করা হয়। তার মানে এটা শুধু একটা বিচ্ছিন্ন ধর্মীয় ঘটনাই নয়। না, এর একটি শক্তিশালী ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে, যা আব্রাহামিক ধর্মগুলোর মধ্যে মুশতারাক। এই মনস্তাত্ত্বিক আর ঐতিহাসিক ব্যাখ্যা শোনার পর
ঘটনাটা আমার কাছে আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। এটা শুধু অতীতের একটা অলৌকিক ঘটনাই নয়, এর ভেতরে আমাদের সবার জন্য অনেক গভীর শিক্ষা লুকিয়ে আছে। অবশ্যই। সবচেয়ে বড় শিক্ষাটা হলো আল্লাহর নিদর্শনে আস্থা রাখা। যখন আল্লাহ কাউকে কোনো কাজের জন্য মনোনীত করেন, তখন তার সপক্ষে তিনি সুস্পষ্ট প্রমাণ বা নিদর্শনও দেন, যা মানুষের দ্বিধা দূর করে দেয়। তালুতের ক্ষেত্রে এই সিন্দুক ছিল সেই নিদর্শন। একদম। দ্বিতীয়ত, এই আয়াতে আমাদের জন্য প্রশান্তির উৎসের একটা বড় ইঙ্গিত আছে। সেই বিষয়টা কি? এই সাকিনা বা প্রশান্তির ধারণাটা আজকের দিনে আমাদের জন্য কতটা জরুরি? খুবই জরুরি। এই আয়াত আমাদের শেখায় যে অন্তরের আসল শান্তি বা সাকিনা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা অনেক সময় জাগতিক জিনিসপত্র, সাফল্য বা মানুষের প্রশংসার মধ্যে শান্তি খুঁজি, কিন্তু প্রকৃত ও টেকসই প্রশান্তি আসে আল্লাহর স্মরণে বা তার নিদর্শনের সান্নিধ্যে। যেমন আজকের দিনে আমাদের মানসিক অস্থিরতার সময় পবিত্র কোরআন হতে পারে আমাদের সেই তাবুত। ঠিক তাই। যার কাছে আশ্রয় নিলে মনে শান্তি ফিরে আসে। অদৃশ্য সাহায্যের বিষয়টাও তো এখানে খুব স্পষ্ট। ফেরেশতারা সিন্দুক বয়ে আনছে, এই ধারণাটাই তো অসাধারণ। হ্যাঁ, এটাই আরেকটা বড় শিক্ষা। আমাদের চোখে যা অসম্ভব মনে হয়, আল্লাহর জন্য তা খুবই সহজ। তিনি চাইলে ফেরেশতা বা প্রকৃতির মতো অদৃশ্য শক্তি দিয়েও সাহায্য করতে পারেন। আমাদের শুধু তার উপর ভরসা রাখতে হবে। আরেকটি বিষয় হল ঐতিহ্যের প্রতি সম্মান। হজরত মুসা বা হারুনের রেখে যাওয়া স্মৃতিচিহ্নগুলো তাদের জন্য অনুপ্রেরণা ও বরকতের কারণ ছিল। এর মানে হল পূর্ববর্তী নেককার মানুষদের স্মৃতি বা তাদের রেখে যাওয়া ভালো কাজগুলো আমাদের জন্য শক্তির উৎস হতে পারে। তবে এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। এর সম্মান করা যাবে কিন্তু পূজা করা যাবে না। একদম ঠিক। আর নেতৃত্বের প্রতি আনুগত্যের শিক্ষাও তো এখানে আছে, তাই না? বনি ইসরায়েলের মূল সমস্যা তো ওখানেই ছিল। ঠিক তাই। যোগ্য নেতৃত্বের সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর অহংকার বা অপ্রয়োজনীয় বিতর্ক না করে তা মেনে নেওয়াই একজন মুমিনের গুণ। বনি ইসরায়েল প্রথমে তালুতকে নিয়ে দ্বিধায় ছিল, কিন্তু নিদর্শন দেখার পর তারা তাকে মেনে নেয়। আর সবশেষে যে শিক্ষাটি আমাদের সবাইকে আশা যোগায় তা হল কোনো কিছু হারিয়ে গেলে হতাশ না হওয়া, কারণ আল্লাহ চাইলে তা অলৌকিকভাবেও ফিরিয়ে দিতে পারেন। সেটা হতে পারে হারানো সম্মান, সুযোগ বা মানসিক শক্তি। তাহলে আজকের আলোচনায় আমরা একজন রাজার সত্যতা প্রমাণে একটি হারানো সিন্দুকের অলৌকিকভাবে ফিরে আসা থেকে শুরু করে এর মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক প্রভাব পর্যন্ত ঘুরে এলাম। এটা সত্যিই এক গভীর যাত্রা ছিল। যদি আমরা পুরো বিষয়টার সার কথা টানি, তাহলে বলা যায় এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহ তার মনোনীত বান্দাদের কিভাবে অলৌকিক উপায়ে সাহায্য করেন এবং তাদের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেন। হারানো সিন্দুক ফিরে পাওয়াটা ছিল তালুতের নেতৃত্বের উপর আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শিলমোহর। এর মূল বার্তা হল, যদি আমরা ঈমান ও ধৈর্যের পরিচয় দেই, তবে আল্লাহ যা কেড়ে নেন তা আবারও ফিরিয়ে দিতে পারেন, এমনকি আরও উত্তম রূপে। মানে অন্তরের প্রশান্তি আর বাইরের বিজয় দুটোই। হ্যাঁ, তিনি আমাদের অন্তরের প্রশান্তি এবং বাইরের বিজয় দুটোই দিতে সক্ষম। এই আলোচনাটি আমাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাচ্ছে। আজকের পৃথিবীতে যেখানে আমাদের সামনে কোনো দৃশ্যমান তাবুত বা সিন্দুক নেই, সেখানে আমাদের জীবনের সেই সাইকোলজিক্যাল অ্যাঙ্কার বা সাকিনার উৎসগুলো কি হতে পারে? কোন জিনিস বা অভ্যাসগুলো আমাদের ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত করে এবং সবচেয়ে কঠিন সময়েও ভেঙে পড়তে দেয় না, বরং সাহস জুগিয়ে যায়?